This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তে মুর্শিদাবাদের একটি দুর্ঘটনার দিকে নজর রাখবো। সেটা দুর্ঘটনা নাকি গাফিলতি সেই প্রশ্ন এখন থাকছে, কারণ স্কুল গাড়ি রেলের ট্র্যাকে চলে আসে আর ট্রেনের সঙ্গে সংঘাত, আর তাতেই এক ছাত্রের মৃত্যু হয়েছে। জখম আরও 7 জন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে দেখছেন পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে এই কারপুলটি, স্কুল গাড়িটি। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেট এলাকায় এই ঘটনাটা ঘটেছে, একেবারে রেলগেটের ওপরে এই ঘটনা ঘটেছে। নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কা এই গাড়িতে লেগেছে। স্কুল গাড়ি আর সাইকেল আরোহীকে ধাক্কা দিয়েছে ট্রেন। স্থানীয়দের অভিযোগ, ট্রেন আসার সময় রেলগেট খোলা ছিল এবং যে তথ্য এখনো পর্যন্ত সামনে এসেছে, ডাউন ট্রেনের জন্য একটা ট্রেন চলে যাওয়ার পর রেলগেট তুলে দেওয়া হয়েছিল, অথচ আরও একটি ট্রেনের জন্য সেখানে সিগন্যাল দেওয়া ছিল। আর এখানেই গাফিলতির প্রসঙ্গ উঠে আসছে। স্কুল গাড়িতে কিভাবে ধাক্কা দিল, ধাক্কা মারলো ট্রেন, সেই প্রশ্ন যেমন উঠছে, কিভাবে রেলগেট খোলা হলো যখন একটা ট্রেনের জন্য সিগন্যাল দেওয়া ছিল, এই প্রশ্ন উঠে আসছে এই সমস্ত তথ্যকে কেন্দ্র করে। আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে দুটো ছবি। ডান দিকে স্থানীয় মানুষজন তারা জড়ো হয়েছেন। স্বাভাবিক একটা দুর্ঘটনা ঘটেছে, একটা স্কুলের গাড়ি, স্কুলের বাচ্চারা সেই গাড়িতে ছিল। এক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। 7 জন জখম হয়েছে, তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কৌশিক, একটা খুব বড় প্রশ্ন, যেটা দুর্ঘটনা নাকি গাফিলতি, এখনো পর্যন্ত তথ্য কি সামনে আসছে? রেলের তরফ থেকে কোনো পদক্ষেপ কিছু করা হয়েছে? ঘটনা সামনে আসছে, তাতে গাফিলতির অভিযোগ মূলত সামনে আসছে, কারণ যেভাবে গাড়িটি ঢুকে গেছিল ওই স্কুল পূর্ববর্তী গাড়িতে রেল গেটের কাছে, সেখানে রেলের গাফিলতি। প্রথমে একটি আপ লাইনে ট্রেন যায় এবং তার পরবর্তীতে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ডাউন লাইনে ট্রেন ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রেল গেট খুলে দেওয়া হয়েছিল। আর সেই মুহূর্তেই ওই স্কুল পূর্ববর্তী গাড়িটি ঢুকে পড়ে এবং সেখানে ডাউন যে নিমতিতা কাটোয়াগামী ট্রেন ছিল, ডাউনের সেই ট্রেনটি এসে ওই স্কুল গাড়ির সঙ্গে ধাক্কা মারে। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং ঘটনায় কিন্তু জখম হয়েছে আরো বেশ কয়েকজন। তাদের মধ্যে আরো 2 জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তবে রেলের পক্ষ থেকে এখনো কিন্তু স্পষ্ট করা হয়নি। তবে এলাকায় কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে এই 3 শিশুর মৃত্যুর ঘটনা, 3 ছাত্রের মৃত্যুর ঘটনা। পুলিশ বা রেলের পুলিশ কাউকে দেখা যাচ্ছে ঘটনাস্থলে? কৌশিক, দেখো, ঘটনাস্থলে কিন্তু বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছে এবং কেন্দ্রীয় বাহিনী সেই এলাকায় পৌঁছেছে। তবে রেলগেট সংলগ্ন এলাকায় কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় জমায়েত হতে শুরু করেছে এই মৃত্যুর ঘটনায় এবং যেভাবে রেল ট্র্যাকের ভিতরে গাড়িটি ঢুকে পড়েছে, সেক্ষেত্রে রেল চলাচল কিছু সময়ের জন্য আপাতত বিঘ্নিত হতে পারে বলে মনে করা হচ্ছে। আর কি পরিস্থিতি এখন? কারণ উত্তেজনা হওয়াটা খুব স্বাভাবিক, বাচ্চার মৃত্যু হয়েছে, আর যারা জখম হয়েছে তাদের অবস্থা কিরকম? দেখো, যারা জখম হয়েছে 3 জনের, এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। তবে 2 জন কিন্তু এখনো আশঙ্কাজনক রয়েছে, আরো 2 জন, অর্থাৎ এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যে ঘটনা ঘটেছে তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য এবং তারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও চালক যিনি ছিলেন ওই গাড়ির, তবে তিনি কিছুটা স্থিতিশীল রয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু এলাকা জুড়ে একটা ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেই ঘটনাস্থলে ব্যাপক মানুষের জমায়েত এবং সেই যে গাড়িটি, সেই দুমড়ে মুচড়ে কিন্তু যে ট্রেন নিমতিতা কাটোয়াগামী যে ডাউন ট্রেন, সেই ট্রেনটি কিন্তু দুমড়ে মুচড়ে একদম রেলের ট্র্যাকে অনেকটা দূরে নিয়ে চলে যায়। তবে যে ট্রেনটির সঙ্গে দুর্ঘটনা ঘটেছিল সেই ট্রেনটিকে কিন্তু ওই কর্ণসুবর্ণ স্টেশন লাগোয়া এলাকা, যে গোবিন্দপুর এলাকা, সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। আচ্ছা কৌশিক, যে 3 জনের মৃত্যু হয়েছে প্রত্যেকেই কি পড়ুয়া নাকি আর কেউ আছে? দেখো, যে 3 জনের মৃত্যু ঘটেছে, সকালেই কিন্তু একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই শিশুরা যাচ্ছিল, এই পড়ুয়ারা যাচ্ছিল এবং এই যে 3 জনের মৃত্যু হয়েছে তারা সকলে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ভর্তি ওই স্কুল গাড়ি ছিল ওই গাড়িটি এবং পড়ুয়াদের নিয়েই বেসরকারি এক শিক্ষা প্রতিষ্ঠানের গাড়িটি নিয়ে যাচ্ছিল চালক এবং সেখানেই ঘটেছে এই দুর্ঘটনা। 3 জনেই কিন্তু ওই বেসরকারি স্কুলের পড়ুয়া রয়েছে এখনো পর্যন্ত। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের আপডেট দিচ্ছেন। এই মুহূর্তে আপনাদের আরো একবার ছবিটা দেখায় এবং 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
এটা দুটো ট্র্যাক ছিল, ডাউন আর আপ লাইনের জন্য। একটা সিগন্যাল পেয়ে সেটা ট্রেন বেরিয়ে যায়, সেই সময় রেলগেট নামানোই ছিল এবং তারপর রেলগেট তুলে দেন গেটম্যান। আর সঙ্গে সঙ্গে আরও একটি ট্রেন যার সিগন্যাল দেওয়া ছিল সে বেরিয়ে আসছিল, আর সেখানেই ধাক্কা লাগে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। তাই এখানকার মানুষজন যারা স্থানীয়রা ক্ষুব্ধ অত্যন্ত, এবং তারা বারবার বলছেন যে রেল গেট খুলে রাখা হয়েছিল, তার জন্যে এই দুর্ঘটনা ঘটেছে। অত্যন্ত ক্ষুব্ধ এবং প্রচুর পরিমাণে মানুষ ওই কর্ণসুবর্ণ রেলগেটের কাছে, যেখানে দুর্ঘটনাস্থল, সেখানে জড়ো হয়েছেন। এই নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় যে ঘটনা ঘটেছে তাতে গাফিলতি আছে রেলের, এমনটাই অভিযোগ তাদের। বহরমপুর থানার পুলিশ প্রচুর পরিমাণে সেখানে মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। স্কুল গাড়িতে ধাক্কা ট্রেনের এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বলা হচ্ছে 3 পড়ুয়াদের মৃত্যু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক, আমাদের প্রতিনিধি। কৌশিক, একেবারে সকাল সকাল অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা, কিন্তু বারবার যেটা স্থানীয়রা অভিযোগ করছেন যে রেল গেট খোলা ছিল। ঠিক কিভাবে রেল গেট খোলা ছিল, মানে খোলা থাকে কি করে? যখন একটা ট্রেন ক্রস করছে তখন তো রেল গেট খুলে রাখার কথাই নয়। কি হয়েছিল, কি তথ্য পাচ্ছ? যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 7:20 থেকে 7:30টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে, যে গোবিন্দপুর রেলগেট রয়েছে কর্ণসুবর্ণর কাছে, সেই রেলগেটের কাছে। এবং যেটা জানা যাচ্ছে, প্রথমে একটি যে আপ লাইনের ট্রেন চলে যায়, তার পরবর্তীখানে কয়েক মিনিটের ব্যবধানে এই ডাউন লাইনের ট্রেন ছিল, কিন্তু সেই মাঝেই এই ট্রেনের গেটটি খুলে দেওয়া হয়েছিল এবং সেখানেই এই গাড়িটি ঢুকে যায়। পরবর্তীতে ডাউন লাইনের ট্রেনটি এসে এই পড়ুয়াবর্তী গাড়িতে ধাক্কা মারে এবং দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় 3 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে। তবে এখানে কিন্তু রেলের যে গেটম্যান ছিলেন তার একটা গাফিলতির অভিযোগ উঠছে, কারণ তিনি জানতেন যে তার ক্রসিং আছে, তারপরেও কিভাবে গেট খুলে দিয়েছিলেন, সেই গাফিলতির অভিযোগে কিন্তু সামনে আনতে শুরু করেছে এলাকাবাসীরা। এবং তবে ঘটনার পর থেকে ওই এলাকার যিনি গেটম্যান রয়েছেন তিনি সেখান থেকে আপাতত পালিয়ে গেছেন, এমনটাই জানা যাচ্ছে। তবে এলাকায় কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 3 জনের মৃত্যু হয়েছে এবং এর সঙ্গে আরো 2 জন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যে মর্মান্তিক দুর্ঘটনা সকাল সকাল ঘটেছে, সকলেই যে 3 জনের মৃত্যু হয়েছে তারা একটি বেসরকারি স্থানীয় এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 3 জন স্কুল পড়ুয়া। ওই স্কুল পড়ুয়া ছাড়াও জখম হয়েছেন ওই গাড়ির যিনি চালক ছিলেন, সেই চালকও কিন্তু জখম হয়েছেন। তবে চালক এর অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে বাকি যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে 3 জনের মৃত্যু, আরো 2 জন জখম এবং আরো বেশ কয়েকজন কিন্তু জখম রয়েছে তাদের মধ্যে। তবে এখনো পর্যন্ত যেটা অভিযোগ এলাকাবাসীদের পক্ষ থেকে উঠে আসছে যে রেলের যে গেটম্যান তার একটা গাফিলতি রয়েছে এবং সেই গাফিলতিতে এই দুর্ঘটনা। কৌশিক, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে বাচ্চাদের নিয়েও যাওয়া হচ্ছে, অত্যন্ত মর্মান্তিক একটা দৃশ্য। আর এই মুহূর্তে 3 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ওই স্কুলের গাড়িটি ক্রস করছিল, কিন্তু রেল গেট খোলা ছিল কিভাবে, কেন, কোনো গাফিলতি আছে নাকি কোনো ভুল ত্রুটি হয়েছে, এই সমস্ত প্রশ্নগুলো উঠছে। কিন্তু এই মুহূর্তে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনার খবর আপনাদের দিচ্ছি, যেখানে 3 স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কায়।